এটা মনে রাখবেন, এটা একটা উসুল। যে জাতি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, সে জাতি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সে তাগুতের দিকে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে, কুফুরির পথে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে, শয়তানের পথে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে। এদেশের একটা আলেম বলে না যে এই প্রচলিত রাজনীতি হারাম, একজন আলেমও বলে না এই পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা হারাম, একজন ব্যক্তি বলে না যে এই ভোট বিপ্লব হারাম, একজন আলেমও বলে না এই আন্দোলন, এই সংগ্রাম এটা ইসলামে নেই, এটা মুসলিমদের ইতিহাসে কোনোদিন ছিল না, একজনও বলে না। বরং এটাকে ইসলামাইজ করার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা, কত আন্দোলন, কত সংগ্রাম, কত ফতোয়া, কত বিবৃতি, কত কিছু চলছে। একজন মসজিদের মিম্বার থেকে বলে না যে এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এই আন্দোলনের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এই পদ্ধতির সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এটা আমাদের না, এটা আমাদের ইতিহাস না, এটা কুফফারদের থেকে আসা, এটা জাহিলিয়াতের মতবাদ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের আদি ইতিহাসে এর কোনো কথাবার্তা ছিল না। আজ এটা কোত্থেকে ইসলামাইজ হয়ে গেল। আজির বিষয়, বাউলদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোই আপনি খুঁজে পাবেন সুফিবাদের কিতাবে, পীর মুরিদদের কিতাবে, কিসের হক্কানি আর কিসের বাতেল, ওদের কিতাবগুলোতে এই কথাগুলোই পাবেন। শব্দের ভিন্নতা পাবেন, বাচন ভঙ্গির ভিন্নতা পাবেন, উপস্থাপনের ভিন্নতা পাবেন, কিন্তু এই বিষয়গুলোই খুঁজে পাবেন সুফিবাদের কিতাবে। আর বাউল আর সুফি দুইটা একই মতবাদ, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, একই মতবাদ। কেউ খোলাখুলি ভাবে নিজেকে জাহের করছে আর কেউ গোপন ভাবে নিজেকে জাহের করছে, দুইটা একই মতবাদ, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুর মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই জীবনটা কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু আল্লাহর পথে দাওয়াত বা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। এই উম্মতের সকল শ্রেণী এবং পেশা মানুষের উপর, এই উম্মতের সকল শ্রেণী এবং পেশার মানুষের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কয়েকটি বিষয়কে অবধারিত করে দিয়েছেন, সে বিষয়বস্তুগুলোর মধ্য হতে প্রধান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। এটা সবার উপরে জিম্মেদারি, নারী হোক অথবা পুরুষ, ধনী হোক অথবা দরিদ্র, আরব হোক অথবা অনারব, যেই হোক না কেন, যুবক হোক অথবা বৃদ্ধ, এই উম্মতের সবার উপরে এটি একটি গুরু দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব। সবচাইতে
মূল্যবান জিম্মাদারি বা আমানত আল্লাহর পক্ষ থেকে, যে এই উম্মতের সবাই সবাই কেউ বাদ থাকবে না, সবাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে। কে জেনারেল শিক্ষিত, কে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, কে ধনী, কে দরিদ্র, কে ছাত্র, কে পেশাজীবী, কর্মজীবী, কে আরব, কে অনারব, কে নারী, কে পুরুষ, দাওয়াতের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হয়নি। কেউ নিজেকে মুক্ত ঘোষণা করার অধিকার রাখে না আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া থেকে। এ অধিকার কারণ নেই যে আপনি নিজেকে মুক্ত দাবি করবেন যে এই জিম্মাদারি আমার না, মানুষকে আল্লাহর দিকে ডাকার। মানুষকে আল্লাহর দিকে ডাকার জিম্মাদারি আমার না, এ দায়িত্ব আমার না, এটা আমার কাজ না। কেন? আমি একজন সাধারণ জনগণ, আমি একজন পেশাজীবী, আমি একজন শ্রমিক, আমি একজন কর্মী, দিনমজুর, অথবা আমি একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা আমি অমুক তমুক। এই জিম্মাদারি আমার না, আমার জিম্মাদারি অন্য কিছু না। বিলকুল না। সবার উপরে আল্লাহ প্রদত্ত এক জিম্মাদারি, সবার উপর ওয়াজিব জিম্মাদারি, এটি পালন করতেই হবে। পালন না করলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে, আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে। যেই ইসলাম পেয়েছে, যেই ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি ইসলামের পরিচয়ে পরিচিত হচ্ছে, নিজেকে পরিচয় দিচ্ছে আমি মুসলিম, তার উপরেই এই জিম্মাদারি। এই জিম্মাদারিটুকু যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি এই জিম্মাদারি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে, ওর উপরে আল্লাহর শাস্তি আসবে। যে পরিবার এই জিম্মাদারি থেকে বিরত থাকবে, সেই পরিবারের উপরে আল্লাহর শাস্তি আসবে। যে সমাজ এই জিম্মাদারি থেকে নিজেকে মুক্ত করবে, মুক্ত রাখার চেষ্টা করবে, সেই সমাজের উপরে আল্লাহর শাস্তি আসবে। যেই রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্ণধার ব্যক্তিরা নিজেদেরকে এই জিম্মাদারি থেকে দূরে রাখবে, মুক্ত রাখবে, সেই রাষ্ট্রের উপর, সেই রাষ্ট্রের জিম্মাদার কর্ণধার ব্যক্তিদের উপরে আল্লাহ শাস্তি আসবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ না। পৃথিবীতে আযাব এবং গজব আসার যতগুলো কারণ, এই যে দেখছেন না একের পর এক ভূমিকম্প, গত সকালেও হয়ে গেছে, তার আগের রাতেও হয়েছে, তার আগের রাতেও হয়েছে, গত 2 সপ্তাহ যাবত চলছে। আল্লাহর আযাব এবং গজব আসার যতগুলো কারণ আছে, যে কারণগুলোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে আযাব দেন, তার মধ্য হতে একটি হচ্ছে আল্লাহর রাস্তায় দাওয়াত ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ছেড়ে দেওয়া। আর এটা মনে রাখবেন, এটা একটা উসুল, যে জাতি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, সে জাতি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে সে তাগুতের দিকে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে, কুফরির পথে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে, শয়তানের পথে আহ্বানকারীদের সাহায্যকারী হয়ে যাবে। যে জাতি প্রত্যক্ষভাবে, যে জাতি আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, যে কওম আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, সে প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে সে তাগুতের রাস্তার দায়ীদের সহযোগী হয়ে যাবে,
তাগুতের পথে, কুফরির পথে দাওয়াতের সহযোগী হয়ে যাবে সে, সহযোগী হয়ে যাবে সে। তো আল্লাহর আযাব আসার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় দাওয়াত ছেড়ে দেওয়া, আল্লাহর রাস্তায় আহ্বান করা ছেড়ে দেওয়া। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দেওয়া, সৎ কাজের আদেশ করা এটা বন্ধ করে দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, নিষেধ করা, এই নিষেধ করা ছেড়ে দেওয়া, এটা আল্লাহর আযাব আসার দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাস্তায় আহ্বান করা, দাওয়াত দেওয়া ছেড়ে দিলে উম্মাত যে ক্ষতির মধ্যে পড়ে যাবে, উম্মাত যে লসের মধ্যে পড়বে, সেই লসের মধ্যে হতে অন্যতম বড় ক্ষতি বা লস হচ্ছে কুফরি শক্তিগুলো ওরা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করবে। আপনি আল্লাহর রাস্তায় দাওয়াত ছেড়ে দেন, কুফরি শক্তির প্রতিষ্ঠা লাভ করবে। হয়েছে তাই, দেখেন হয়েছে তাই। মুসলিম দেশগুলোতে আজ কুফরি শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, যেভাবে তারা দাম্ভিকতা দেখাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে আমরা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। যেহেতু আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছি, এ কারণে দাওয়াতের মাঠ ফাঁকা পড়ে গিয়েছে। যখনই ফাঁকা পড়েছে তখনই এখানে কুফরি শক্তিগুলো সর্বশক্তি নিয়ে কুফরির দিকে আহ্বান করার জন্য তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে। আর তারা যখন তাদের সর্বশক্তি বিনিয়োগ করে তখন কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করে, কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করে। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, এটা প্রতিষ্ঠা লাভ করবে। একটা পর্যায়ে যে জায়গায় কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে সেখানে আল্লাহওয়ালা মানুষ, মুসলিমিনগণ সংখ্যা লঘু হয়ে যাবে। আল্লাহ দ্বীন মান্যকারী মানুষের সংখ্যা কমে যাবে, ধীরে ধীরে। দেখেন আমাদের দেশেই দেখেন, আল্লাহ দ্বীন মান্যকারী মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে আসতেছে, অনেক কমে যাচ্ছে। যারা বিশুদ্ধভাবে আল্লাহর দ্বীন মানে এদের সংখ্যা কমে যাচ্ছে, এদের সংখ্যা কমে যাচ্ছে। বিশুদ্ধভাবে যারা দ্বীন মানে এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। উনি ব্যক্তি হিসাবে মানলেও তার পরিবার এখন দিন থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের সন্তানরা দিন থেকে দূরে সরে যাচ্ছে, একদম দূরে সরে যাচ্ছে, ঘোষণা দিয়ে সরে যাচ্ছে, স্লোগান দিয়ে দিয়ে দিন থেকে সরে যাচ্ছে, স্লোগান দিয়ে ঘোষণা দিয়ে দিন থেকে দূরে সরে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো। দিনদার মানুষের অভাব হয়ে যাবে। আর দিনদার মানুষের যখন অভাব হতে থাকবে তখন ইসলাম, ইসলামের পরিভাষা, ইসলামের তাহজিব তামাদ্দুন গুলো মানুষের কাছে একদম অপরিচিত হয়ে যাবে, একেবারে অপরিচিত হয়ে যাবে। দেখেন আজ আমাদের জীবনধারায় আমরা ইসলাম এবং ইসলামের তাহজিব তামাদ্দুন পরিভাষাগুলো আমরা চিনি না। আমরা চিনি হচ্ছে অমুসলিমদেরটা, আমরা চিনি কাফের মুশরিকিনদেরটা, আমরা চিনি অসভ্যদেরটা। আমাদের আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে এটা আমরা চিনি না, সবকিছুতে আমরা চিনি না, আমরা জানিও না। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দিলে পরে একদিকে যেমন কুফরি শক্তিগুলো প্রতিষ্ঠা লাভ করবে, অন্যদিকে ইসলাম মান্যকারী, বিশুদ্ধ দ্বীন মান্যকারীদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে কমতে কমতে এটার এমন একটা পর্যায়ে যাবে যখন দ্বীন মান্যকারী মানুষ আপনি খুঁজে পাবেন না, দ্বীন মান্যকারী মানুষ খুঁজে পাবেন না। আল্লাহর পথে আহ্বান করা ছেড়ে দিলে পরে তৃতীয় যে ক্ষতি এসে দাঁড়াবে আমাদের মাঝে সেটা হচ্ছে জাহিলি মতবাদ গুলো প্রতিষ্ঠা লাভ করবে। জাহিলি মতবাদ মানে ইসলাম, ইসলাম বিরোধী মতবাদ, দ্বীন বিরোধী মতবাদ। এই মতবাদ গুলো প্রতিষ্ঠা লাভ করবে মুসলিমদের কাছে এসে।
দিন বিরোধী মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ, এগুলো প্রতিষ্ঠা লাভ করবে। আর প্রতিষ্ঠা লাভ করবে হচ্ছে ইসলামের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে জাহিলিয়াত প্রতিষ্ঠা লাভ করবে। জাহিলিয়াত মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, জাহিলিয়াত হুঙ্কার দিবে, জাহিলিয়াত হুঙ্কার দিবে, হুমকি দিবে ইসলামের নামে। জাহিলিয়াত দেখেন, এই যে ইসলামপন্থীরা সারা দেশে যে হাউকাউ করতেছে, সারা দেশে চিল্লা ফাল্লা করতেছে, সারা দেশে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সারা দেশে এই বক্তব্য ওই বক্তব্য সেই বক্তব্য করছে, আল্লাহর রাস্তায় দাওয়াত আমরা ছেড়ে দেওয়ার কারণে এরা ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ, ইসলামের নামে জাহিলি মতবাদগুলোকে নিয়ে এরা আন্দোলন সংগ্রাম দিয়ে যাচ্ছে। কিছুই করার নেই, আপনি ঠেকাতে পারবেন না বিদাতিদেরকে, বিদাতিদেরকে আপনি ঠেকাতে পারবেন না। ইসলামের নামে আতেল বাতেল মতবাদীদেরকে আপনি ঠেকাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এমন সব বিষয়বস্তুকে ইসলামের নামে পরিচয় করিয়ে দিচ্ছে, যেই বিষয়বস্তুগুলোর বিরুদ্ধে ইসলাম যুদ্ধ ঘোষণা করেছে, যে বিষয়বস্তুগুলোর বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, দাওয়াত দিয়ে গিয়েছেন, যেই বিষয়বস্তুগুলোর বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ সোচ্চার ছিলেন, সেগুলো আজকে ইসলামের নামে মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে, বটিকা হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে। কেন হয়েছে? আল্লাহর রাস্তায় দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর দিকে আহ্বান করা ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর পথে মানুষকে ডাকা ছেড়ে দেওয়ার কারণে। এই তিনটা বিষয় থেকে কেউ রেহাই পাবে না। এক নাম্বার, কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে। আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়ার কারণে মুসলিম সমাজে কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যেই রাষ্ট্র ছাড়বে সেই রাষ্ট্রে কুফরি মতবাদ প্রতিষ্ঠা হবে, যেই সমাজ ছাড়বে সেই সমাজে কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, যেই গোষ্ঠী ছাড়বে ওই গোষ্ঠীতে কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, যেই পরিবার ছেড়ে দিবে ওই পরিবারে কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, যেই ব্যক্তি ছেড়ে দিবে ওই ব্যক্তিকে কুফরি মতবাদ প্রতিষ্ঠা লাভ করবে, কেউ বাঁচাতে পারবে না। 2 নম্বর বিষয়, আল্লাহর রাস্তায় দাওয়াত ছেড়ে দেওয়ার ফলে, আল্লাহর রাস্তায় আহ্বান করা ছেড়ে দেওয়ার ফলে আল্লাহর দ্বীন মান্যকারী ব্যক্তিরা সংখ্যা লঘু হয়ে যাবে, সংখ্যা লঘু হয়ে যাবে, সংখ্যায় কমতে থাকবে। ধীরে ধীরে আপনি খাঁটি মুসলিম খুঁজে পাবেন না, নামদারি মুসলিম পাবেন, সাইনবোর্ডের মুসলিম পাবেন, ব্যানারের মুসলিম পাবেন, আইডি কার্ডের মুসলিম পাবেন, হ্যাঁ, বেহুদা মুসলিম পাবেন, বেহুদা মুসলিম। ও ইসলামের কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, অনর্থক মুসলিম পাবেন, আজীব মুসলিম পাবেন, এমন মুসলিম যার ইসলাম দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন যে এটাও ইসলাম, এটাও ইসলাম। এই যে বাউল নিয়ে সারা দেশ মেতে উঠেছে, এই একটা বাউলও কি বলে আমি হিন্দু, একটা বাউলও বলে আমি বৌদ্ধ, একটা বাউলও বলছে আমি খ্রিস্টান, বিলকুল না, বিলকুল না। হঠাৎ করে হুজুররা এত সরগরম হয়ে উঠলো, বাউলের ইতিহাস কি এদেশে প্রথম আজকে? ওরা কি আজকে করছে? এই নতুন নাকি? আগেও করেনি? আগে করেনি ওরা। হঠাৎ করে তোমরা এভাবে করে মাথা চাড়া দিয়ে উঠো, প্রতিবাদ করো। এতদিন কোথায় ছিলে? এতদিন কি করেছিলে? আজির বিষয়, বাউলদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোই আপনি খুঁজে পাবেন সুফিবাদের কিতাবে, পীর মুরিদদের কিতাবে। কিসের হক্কানি আর কিসের বাতেল? ওদের কিতাবগুলোতে এই কথাগুলোই পাবেন। শব্দের ভিন্নতা পাবেন, শব্দের ভিন্নতা পাবেন, বাচন ভঙ্গির ভিন্নতা পাবেন, বাচন ভঙ্গির ভিন্নতা, শব্দের ভিন্নতা, উপস্থাপনের ভিন্নতা পাবেন, কিন্তু এই বিষয়গুলোই খুঁজে পাবেন সুফিবাদের কিতাবে। আর বাউল আর সুফি দুইটা একই মতবাদ, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সুফিবাদ আর বাউলবাদ দুইটা একই মতবাদ, একই মতবাদ। কেউ খোলাখুলি ভাবে নিজেকে জাহের করছে আর কেউ গোপন ভাবে নিজেকে জাহের করছে, দুইটা একই মতবাদ, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।
সুফি মতবাদ, সুফিজম আর বাউলিজম দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যে বেটার বিরুদ্ধে এত সোচ্চার হয়ে উঠেছে, ওই বেটাও একজন পীর, ও নিজেও মুরিদ করে, ওর হাতেও মানুষ মুরিদ হয়। মুরিদ হওয়ার সময় ও তওবা করায়, মুরিদ হওয়ার সময় ও কোরআনের আয়াত পড়ে, সূরা ফাতিহার আয়াত, বায়াত সংক্রান্ত আয়াত ও নিজে পড়ায়, ও মুরিদ বানায় মানুষকে। দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সুফিজম আর বাউলিজম দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, একই বিষয়। আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দিলে পরে বিশুদ্ধভাবে, খাঁটি ভাবে দিন মান্যকারী ব্যক্তিদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। যে পরিবার ছেড়ে দিব, ওই পরিবারেই খাঁটিভাবে দিন মানার সংখ্যা কমে যাবে। দেখেন না, আমরাই তো মাঝে মাঝে বলি, ভাই আমাদের ফ্যামিলিতে কেউ দিন মানে না, আমি একা, কেউ না, আমাদের ফ্যামিলিতে আমি একা, আমাদের গোষ্ঠীতে একা। আমি এইভাবে দিন মানার কারণে আমার চাচা আমাকে কাফের বলে, দাদা কাফের বলে, মামা কাফের বলে, ভাই ব্রাদার কাফের বলে, আমার সাথে আমার শ্বশুরের দ্বন্দ্ব, আমার সাথে আমার চাচাতো ভাইদের দ্বন্দ্ব, এরা আমারে নিগৃহীত করেছে, এরা আমাদের এই করছে, ওই করছে, সেই করছে। এগুলো আমাদের কাছে প্রসিদ্ধ কথা না? প্রসিদ্ধ কথা। কেন হচ্ছে? আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়ার কারণে। তৃতীয় যে ক্ষতি, খুব খেয়াল করে, তৃতীয় যে ক্ষতি সেটা হচ্ছে জাহেলিয়াত মাথা চাড়া দিয়ে উঠবে, জাহেলিয়াত প্রতিষ্ঠা লাভ করবে, এবং জাহেলিয়াতকেই মানুষ ইসলাম হিসাবে জানবে, দিন হিসাবে জানবে। জাহেলিয়াতকেই মানুষ দিন হিসাবে জেনে নেবে, জাহেলিয়াতকেই মানুষ ইসলাম হিসাবে জেনে নেবে। এদেশের একটা আলেম বলে না যে এই প্রচলিত রাজনীতি হারাম, একজন আলেমও বলে না এই পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা হারাম, একজন ব্যক্তি বলে না যে এই ভোট বিপ্লব হারাম, একজন আলেমও বলে না এই আন্দোলন, এই সংগ্রাম এটা ইসলামে নেই, এটা মুসলিমদের ইতিহাসে কোনোদিন ছিল না, একজনও বলে না। বরং এটাকে ইসলামাইজ করার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা, কত আন্দোলন, কত সংগ্রাম, কত ফতোয়া, কত বিবৃতি, কত কিছু চলছে। একজন মসজিদের মিম্বার থেকে বলে না যে এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এই আন্দোলনের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এই পদ্ধতির সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, এটা আমাদের না, এটা আমাদের ইতিহাস না, এটা কুফফারদের থেকে আসা, এটা জাহিলিয়াতের মতবাদ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের আদি ইতিহাসে এর কোনো কথাবার্তা ছিল না। আজ এটা কোত্থেকে ইসলামাইজ হয়ে গেল, কোত্থেকে? হুজুররা নির্বাচনে দাঁড়াচ্ছে, ভোট না দিলেই জাহান্নামে যাবেন, মাথায় রেখে হুজুরের ফতোয়া। হুজুরকেই ভোট দিতে হবে, না হলে জাহান্নাম। হুজুরকেই ভোট দিতে হবে, না হলে জাহান্নাম অবতারিত। হুজুরকে ভোট না দিলে আল্লাহর আদালতে আপনাকে ঠেকিয়ে দিবে, আর হুজুরকে ভোট দিলে আপনি জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য, আপনি জান্নাত পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাস্তায় দাঁড়ানো, এই তিন ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না উম্মতকে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন। যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তাদের থেকে মন্তব্য এসে ভাসছে, মন্তব্য। আল্লাহ নবীর দিকে পৃথিবীর মানুষ মন্তব্য ছুড়ে দিচ্ছে। মন্তব্য ছুটতে গিয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত তারাও মন্তব্য করছে, যারা চিনত না তারাও মন্তব্য করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোষ্ঠীর মানুষ মন্তব্য করছে, বংশের মানুষ মন্তব্য করছে, আরবরা মন্তব্য করছে। যারাই যে অবস্থায়, যার কানেই যেই এলাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে গেল, সবার মাঝে কয়েকটা বিষয় শঙ্কা দেখা দিল। এক একজন এক এক মন্তব্য করছে। কেউ বলছে মুহাম্মদ এই দাওয়াতের মাধ্যম দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, ও চায় ওর মাধ্যম দিয়ে, ওর এই দাওয়াতের মাধ্যম দিয়ে ও রাষ্ট্র ক্ষমতা দখল করবে। ও ক্ষমতা লোভী, ক্ষমতার লোভে পড়েছে, ক্ষমতার লোভে পড়ে প্রচলিত পদ্ধতিকে সে পাশ কাটিয়ে নতুন এক পদ্ধতি নিয়ে এসেছে। ও ক্ষমতার দিকে, ওর দৃষ্টি হচ্ছে ক্ষমতার দিকে।
দ্বিতীয় মন্তব্য করলো যে মুহাম্মদ অর্থলোভী হয়ে পড়েছে, গরিব মানুষ, অসহায় মানুষ, বাপ ছিল না, বাপ জন্মের আগে মারা গিয়েছে, মা জন্মের পরে মারা গিয়েছে, এই ছিল ওই ছিল, মুহাম্মদ পারছে না, ওর অর্থবিত্ত দরকার, ওর অর্থবিত্ত দরকার, টাকা পয়সা দরকার। এই জন্য সে এক নতুন আহ্বান আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, নতুন এক দাওয়াত দিচ্ছে। তৃতীয় একটা শ্রেণী বলল যে আমরা জানি না সে কি চায়, তবে তার দাওয়াত একটা উদ্দেশ্য প্রণোদিত দাওয়াত। সে সমাজকে নতুন এক রাস্তা দেখাতে চাচ্ছে, নতুন এক দিকে আহ্বান করতে চাচ্ছে, নতুন কিছুর দিকে সে মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছে, ও নিজে অথবা অন্য কিছু এখানে প্রতিষ্ঠা করবে। এরকম নানান মন্তব্য ছুটতে থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্তব্যগুলোকে কাজে লাগাতে গিয়ে আল্লাহ নবীর উপরে তারা অপবাদ আরোপ করলো, নানান ধরনের অপবাদ। এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ স্পষ্ট করাচ্ছেন, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ ঘোষণা করাচ্ছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই নবী, পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কায় পড়ে আছে, বিভিন্ন সন্দেহের মধ্যে পড়ে আছে, বিভিন্ন সংশয়ের মধ্যে পড়ে আছে, তোমার ব্যাপারে এই এই মন্তব্য চলছে। এই নবী, তুমি পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করো, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এই যে আমাকে দেখছো, আমি মানুষকে একটা বক্তব্য করছি, একটা বিবৃতি দিচ্ছি, একটা দিকে মানুষকে আহ্বান করছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, তোমরা যে যাই মন্তব্য করতে পারো, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকছি, অন্য কোনো দিকে ডাকছি না। তোমরা মনে করছো আমার উদ্দেশ্য এটা, আসলে উদ্দেশ্য এটা না, আমি ডাকছি আল্লাহর দিকে। তোমরা মনে করছো আমি ওইটা চাই, আসলে আমি ওইটা চাই না, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকছি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। যে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি, যেই পথে আমি মানুষকে আহ্বান করছি, যেই রাস্তায় আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, এই রাস্তা হচ্ছে আল্লাহর দিকে আহ্বানের রাস্তা, আল্লাহর দিকে দাওয়াতের রাস্তা, ভিন্ন কোনো উদ্দেশ্য না। আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে না অর্থ চাই, না বিত্ত চাই, না প্রভাব চাই, না প্রতিপত্তি চাই, না ক্ষমতা চাই, না আরো কিছু চাই, না আরো কিছু চাই না। আমি মানুষকে শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করে যাচ্ছি, মানুষকে আল্লাহমুখী করে দেওয়া, এটাই হচ্ছে আমার দাওয়াতের প্রধান বিষয়। আমি মানুষকে আল্লাহমুখী করে দিচ্ছি, আল্লাহমুখী করতে চাই, মানুষ যেন আল্লাহর দিকে অগ্রসর হয়। আর আল্লাহর দিকে ডাকতে গিয়ে তোমরা মনে করতে যেও না আমি বেহুদা কথা বলি, মনে করতে যেও না আমি আমার মস্তিষ্ক প্রসূত কথা বলি, মনে করতে যেও না আমি চিন্তা ভাবনা করে কথা বলি, মনে করতে যেও না আমি এখান থেকে সেইখান থেকে কথাবার্তা ধার করে আনি, কোনোটা ইহুদিদের থেকে, কোনোটা নাসারাদের থেকে, কোনোটা মুশরিকদের থেকে, কোনোটা পৌত্তলিকদের থেকে, কোনোটা এদের থেকে, তাদের থেকে, যার কাছে যেই মনীষীদের থেকে আমি যা পাই সেটাকে একসাথে জমা করে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি না। আলা বাসীরা, আলা বাসীরা মানে ওয়াহির ভিত্তিতে আল্লাহ আমার উপর যা নাজিল করছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের মাধ্যম দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি কোন চিন্তাশীলের চিন্তিত বক্তব্য নিয়ে, কোন মনীষীর বক্তব্য নিয়ে, কোন জাতি বা গোষ্ঠীর বক্তব্যগুলোকে একসাথে করে কোন সাহিত্যিক, কোন উপন্যাসক, কোন গল্পকার, কোন কবির কবিতা নিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি না। আমি ডাকি ওয়াহির ভিত্তিতে, আল্লাহ যা নাজিল করছেন আসমান থেকে তার ভিত্তিতে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। ওয়ামান ইত্তাবানি, এবং তিনি আগামীর জন্য কথা ছেড়ে গেলেন কিয়ামত পর্যন্ত। তিনি বলে যাচ্ছেন যারা আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, তারা ওয়াহির ভিত্তিতেই মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে আহ্বানকারীদের প্রশংসা করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম চরিত্র আর কার আছে? তার চাইতে উত্তম আখলাক, তার চাইতে উত্তম আকীদা, তার চাইতে উত্তম চিন্তা, তার চাইতে উত্তম চেতনা, তার চাইতে উত্তম নীতি, তার চাইতে উত্তম আদর্শ, তার চাইতে উত্তম জীবন যাপনের পদ্ধতি, তার চাইতে উত্তম জীবন যাপনের গতি, তার চাইতে উত্তম শিক্ষা, তার চাইতে উত্তম দীক্ষা, তার চাইতে উত্তম নীতি আর কার আছে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ নিজেই বলছেন তার চাইতে উত্তম আর কে আছে? তার চাইতে উত্তম আকীদা,
তার চাইতে উত্তম বিশ্বাস, তার চাইতে উত্তম আমল, তার চাইতে উত্তম চরিত্র, তার চাইতে উত্তম চিন্তা, তার চাইতে উত্তম চেতনা, তার চাইতে উত্তম নীতি, তার চাইতে উত্তম গতি, তার চাইতে উত্তম জীবন যাপনের পদ্ধতি, তার চাইতে উত্তম শিক্ষা, তার চাইতে উত্তম দীক্ষা, তার চাইতে উত্তম সংস্কৃতি আর কার আছে? আল্লাহ বলছেন কার আছে? কার আছে? কার? মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না। স্লোগান যতই দেওয়া হোক, তার চরিত্র ফুলের মতো পবিত্র। বেটা একটু পরে দেখবেন অন্ধকারে গিয়ে বোতল মারতেছে, ফুলের মতো পবিত্র। দেখবেন আরেক জায়গায় গিয়ে গু মারতেছে, ফুলের মতো পবিত্র। দেখবেন ও সালাত আদায় করে না, দেখবেন ও মাজারে গিয়ে সিজদা করছে, দেখবেন ও শহীদ মিনারে গিয়ে কলা গাছের কাছে প্রণাম করছে, ওই দেখবেন খাম্বার সামনে গিয়ে ও বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে। এগুলোর কোনো চরিত্রই নয়, এগুলোর কোনো চরিত্র নেই, এরা কোনো চরিত্রে চরিত্রবান না। সবচাইতে সুন্দর সুন্দর, সবচাইতে উত্তম, সবচাইতে মাধুর্যপূর্ণ পবিত্র চরিত্রের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডেকেই শুধুমাত্র ক্ষান্ত হয় না, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয় যে আমি একজন মুসলিম, আমি আল্লাহর একজন খাঁটি বান্দা, আল্লাহর একজন দাস, আল্লাহর কাছে সমর্পণকারী। আল্লাহ আমাদেরকে তার পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي الى رضوانه صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين ثم اما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর পথে আহ্বান করা থেকে বিরত থাকার কোনো অনুমোদন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য দেননি। আল্লাহর দিকে আহ্বান করতেই হবে, এবার আপনি যেই হন না কেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, যদি ইসলামের পরিচয় দিয়ে থাকেন, যদি আল্লাহর দাসত্বের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চান বা রেখে থাকেন, আল্লাহর পথে আপনাকে আহ্বান করে যেতেই হবে। আর আহ্বান করতে গিয়ে আমাকে আপনাকে ওই মানুষের মন গড়া কথা, মানুষের আজে বাজে চিন্তা চেতনা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা যাবে না। আল্লাহর দিকে ডাকতে গিয়ে ওয়াহির দিকেই ডাকতে হবে। এর থেকে নিজেকে বিরত রাখার মতো কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য ছাড়েননি। এবার আপনি যেই হন, যেখানকার হন, যেই ভাষার হন, যেই শ্রেণীর হন, যেই পেশার হন, আপনি ক্ষমতাধর না আপনি ক্ষমতাহীন সাধারণ একজন জনগণ, এটা বিষয় নয়, এটা বিষয় নয়। এই উম্মতের উপরে গুরু দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করে যেতে পারি। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا
اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم أصلح أئمتنا واجعلهم هداة مهتدين. اللهم احفظ علماء المسلمين وخذهم إلى صراطك المستقيم يا قوي يا عزيز. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.